وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم بادر بالأعمال فتانا كقطي الليل ليل المسلم يصبح رجل مؤمنا ويصبح كافرا رواه الترمذي عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان رواه আবু দাউদ। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার একান্ত করুণায় মেহেরবানিতে আমরা এখনো পৃথিবীতে বেঁচে আছি, যার একান্ত করুণায় আমরা এখন পৃথিবীতে বেঁচে রয়েছি। ঠিক কিনা? কি ঠিক কিনা বলেন তো? আল্লাহর রহমত ছাড়া আমরা কি বাঁচতে পারি পৃথিবীতে এক সেকেন্ড? আরও শুকরিয়া আদায় করছে এজন্য যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। জুমার মসজিদে যেখানে আসলে মানুষ জান্নাতের রাস্তা পায়, মানুষ নিজেকে ইসলাহ করতে পারে, সংশোধন করতে পারে। এবং একটি সপ্তাহের ভিতরে অনেক গুনাহ আমরা করে থাকি, সগীরা গুনাহ করে থাকি, কবিরা গুনাহ করে থাকি, বিভিন্ন গুনার সাথে আমরা জড়িত হয়ে যাই, ইচ্ছাই হোক আর অনিচ্ছা হোক। মসজিদে আসলে এখানে সেইগুলো আমরা ইসলাহ করতে পারি, আমাদের আত্মশুদ্ধি হয়। এই জন্য সেই মসজিদে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করছি, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ এবং তাসলিম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, সর্বশ্রেষ্ঠ চিকিৎসক, সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক, সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ সমাজ বিনির্মাতা, যার আদর্শে অনুসরণ এবং অনুকরণ ছাড়া আমরা যে দলই করি না কেন, কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ আহলে হাদিস করতে পারে, কেউ জমিয়াত করতে পারে, কেউ শিবির করতে পারে, কেউ চরমোনাই করতে পারে, কেউ আট্রসি করতে পারে, ইত্যাদি ইত্যাদি। গোটা পৃথিবীতে যত দল মত পথ রয়েছে, একমাত্র কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় থাকবে না যে রাসূলের আদর্শ অনুসরণ অনুকরণ ছাড়া। আমরা সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি। আমরা সেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের আজকের খুতবার আলোচনার বিষয় ঈমানের গুরুত্ব এবং কোরআন ও সুন্নাহর আলোকে ঈমানের গুরুত্ব ও ফজিলত। এই সংক্ষিপ্ত বিষয়ের উপর খুতবা, আজকে আমার খুতবা, এই সম্পর্কে কিছু কথা বলার আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত এমন কোনো সূরা আপনি পাবেন না কোরআনুল কারীমে যেখানে ঈমানের কথা বলা হয়। প্রত্যেকটি সূরায় ঈমান এবং আমল, যদিও অনেক সূরায় হয়তো আমলটা বলা হয়নি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটি সূরায়
মানে ইমানের কথা বলা হয়েছে। আপনি সূরা ফাতিহা শুরু করেন, সেখানে ইমানের কথা প্রথম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এটা কিসের কথা? ইমানের কথা। আল্লাহ বলছেন কি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসময়ের রব আল্লাহর জন্য। তাহলে কি ইমানের কথা বলছেন কিনা? ইমানের কথা বলছেন। সেই মহান আল্লাহকে সমস্ত যে তিনি গোটা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, সেই রবের প্রশংসা বলছেন আল্লাহ তাআলা সমস্ত ক্ষেত্রে। তাহলে প্রত্যেকটি ছোরায় ইমানের কথা বলেছেন। কারণ কি, ইমান ছাড়া কোনো ব্যক্তি পাপাচার, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, যত রকম অন্যায় পাপাচার পৃথিবীতে চলছে, এটা থেকে ইমান ছাড়া আপনাকে আমাকে সেটা থেকে কখনোই আমরা বেঁচে থাকতে পারব না, কেউ পারবে না। ইমান যার যত বেশি মজবুত, ইখলাস এবং দৃঢ়তা রয়েছে যার ইমান, তিনি তত বেশি গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, অন্যায় পাপাচার, জুলুম থেকে তিনি তত বেশি কি দূরে থাকেন। সব কিন্তু ইমানের উপর। ইমানটা হচ্ছে মূল। এজন্য প্রত্যেকটি ছোরায় আল্লাহ তাআলা ইমানের কথা বলেছেন, যাতে মানুষ পরিপূর্ণভাবে দৃঢ়ভাবে ইমান আনতে পারে সেই মহান আল্লাহর প্রতি। এবং তিনি আল্লাহ তাআলা রাসূল মারফতে যেগুলো প্রতি ইমান আনার কথা বলেছেন, গায়েবী বিষয়, অদৃশ্য বিশ্বাসের বিষয়, যেগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুমানও করা যায় না। হয়তো আমরা অনেক সময় অনুমান করে থাকি, অনুমানও করা আমাদের ক্ষমতা আল্লাহ তাআলা দেননি। যেরকম ফেরেশতা কেমন আকৃতি কি, এটা কি কেউ আমরা কি জানি? আমরা অনুমানেও কিন্তু এটা আমরা বুঝতে পারবো না। তো গায়েবী বিষয় যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছেন, এগুলো নিশ্চিন্তে অকপটে বিশ্বাস করার নাম হচ্ছে কি ইমান। তো সেই ইমানের